অধ্যায় গোয়িং প্লেসেস। লেখক A.R. বার্টন। এই গল্পে লেখক A.R. বার্টন কৈশোরের কল্পনা এবং নায়ক পূজার কথা তুলে ধরেছেন। গল্পের প্রধান চরিত্র সোফি একজন কিশোরী মেয়ে, যার বড় হওয়ার স্বপ্ন এবং কল্পনার জগৎ খুব বিস্তৃত। সে ভাবে সে ভবিষ্যতে বুটিক খুলবে, ফ্যাশন ডিজাইনার বা অভিনেত্রী হবে। তার সেরা বন্ধু জ্যান্সি বাস্তববাদী এবং সোফিকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দেয়। সোফির পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তার বাবা একজন পরিশ্রমী শ্রমিক এবং ভাই জিওফ একজন শিক্ষানবী যন্ত্রমিস্ত্রি। সোফি জিওফকে খুব পছন্দ করে, কারণ তার জীবনের অজানা দিকগুলো সোফিকে মোহিত করে। সোফি কল্পনা করে সে তার ভাইয়ের সাথে বাইকে চড়ে অজানায় পাড়ি দিচ্ছে। একদিন সোফি দাবি করে যে সে বিখ্যাত ফুটবল খেলোয়াড় ড্যানি কেসির সঙ্গে দেখা করেছে। জিওফ ও তার বাবা এই গল্পে সন্দেহ প্রকাশ করে। সোফি বলে যে ড্যানি তাকে অটোগ্রাফ দেওয়ার কথা বলেছে এবং পরের সপ্তাহে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছে। সপ্তাহ শেষে সোফি নির্দিষ্ট স্থানে অপেক্ষা করে, কিন্তু ড্যানি আসে না। তখন সে উপলব্ধি করে যে তার কল্পনা কখনো বাস্তব হবে না। গল্পটি শেষ হয় সোফির হতাশা ও স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে। মূল বার্তা: এই গল্পটি কিশোর মনস্তত্ত্ব, স্বপ্ন, বাস্তবতা, কল্পনা এবং হতাশার একটি সংবেদনশীল প্রতিচ্ছবি। এটি দেখায় কিভাবে অনেক সময় আমাদের স্বপ্ন বাস্তবতাকে অতিক্রম করে, কিন্তু বাস্তবতা সেই স্বপ্নকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে।